আজকের খুতবায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি হাদিসে পাক এনেছেন। আল্লাহর মাহবুব এই হাদিসে পাকের মধ্যে আমাদেরকে অনেকগুলো কাজ তড়িৎ গতিতে তাৎক্ষণিক করার জন্য নির্দেশ দিয়েছে। যে কাজগুলো আমরা অবহেলা করি, পরে করব বলে রেখে দিই, যার কারণে দেখা যায় ওই কাজগুলো যত সময়ে আদায় না করার জন্য বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়, বিভিন্ন ফিতনা সৃষ্টি হয়, বিভিন্ন সংঘাত সৃষ্টি হয়। এই জন্য আল্লাহর মাহবুব আমাদেরকে ওই কাজগুলো খুব তাড়াতাড়ি করার জন্য নির্দেশ দিয়েছে। মানুষের জন্য সবচাইতে বড় চরম শত্রু হচ্ছে শয়তান। শয়তান মানুষের পিছনে সর্বদা লেগে আছে। কিভাবে মানুষকে পাপের মধ্যে লিপ্ত করবে? মানুষ যখন পাপের মধ্যে লিপ্ত না হয় তখন সে আরেকটা চেষ্টার মধ্যে লিপ্ত আছে। বান্দা তার আমলের কারণে, ইবাদতের কারণে যদি শয়তানের অনুসরণ থেকে বেঁচে যায়, তখন শয়তান আরেকটা প্রসেস অবলম্বন করে। সেটা হচ্ছে তার অন্তরে তাকে ধোঁকা দিবে যে তুমি যে হজ একটু করবে আর কি পরে করবে, এখনো তোমার বয়স বেশি হয় না, তুমি দান সৎকার করবে, আর একটু পরিবারকে বোঝাও, পরিবারকে প্রতিষ্ঠা করো, আরো কিছু সময় যাক, আর একটু পরে করবে। অন্য উপযুক্ত হয়েছে, আজকে দেবে, কয়েক বছর যাক, আর একটু তুমি নিজে প্রস্তুতি গ্রহণ করো। তোমার আয়াতের শুরুতে তোমাকে দৌড়া দিবে যে তোমার অনেক এখনো বয়স বাকি আছে, তুমি নামাজ ধরবে, দাড়ি রাখবে, ইবাদত করবে, যাকাত দিবে। এইভাবে শয়তান মানুষকে ধোঁকা দেয় ভালো কাজ যাতে দেরিতে করে। প্রথম শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে পাপের মধ্যে লিপ্ত করা। এই কাজে সে যদি ব্যর্থ হয় তখন তার আরেকটা বলেছি হচ্ছে বান্দা যদি নেক আমল করতে চায় তার অন্তরে ধোঁকা দেবে, আচ্ছা করবে, পরে করবে, সময় আসুক, আরো একটু প্রস্তুতি নাও। এইভাবে ধোঁকা দিতে দিতে দেখা যায় অনেক সময় বান্দা হায়াত শেষ হয়ে যায়, অনেক সময় তার হাত থেকে সম্পদ চলে যায়, অনেক সময় তার উপযুক্ত কন্যা দুর্নামে করে, অনেক সময় হজ করা তার পক্ষে সম্ভব হয় না, নেক আমল করা সম্ভব হয়। এটা হচ্ছে মনে রাখতে হবে শয়তানের দ্বিতীয় বলস। এই জন্য আল্লাহর মাহবুব আমাদেরকে সতর্ক করেছেন। قال النبي صلى الله عليه وسلم عجلوا بالتوبة قبل الموت। গুনাহ হয়ে গেলে তাড়াতাড়ি তওবা করে ফেলো, কবলাল মউত, মৃত্যু আসার আগে। তুমি যদি মনে করো আমার বয়স এখন কম, আমি তওবা করলে হয়তো আবার গুনাহ করব, গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব, এই আশঙ্কায় করব করে অপেক্ষা করতেছেন, গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য তওবা করতেছি। এমন সময় আসবে হঠাৎ স্ট্রোক করে মারা যাবেন, আর তওবা করা শুরু করা। এই জন্য আল্লাহ নবী বলতেছেন আজ্জিলু বিত-তাওবাতি ক্বাবলা আল-মাউত, মৃত্যুর আগে
গুনাহ হলে তাড়াতাড়ি তওবা করবে। সকালে গুনাহ করলে বিকেল বেলায় তওবা করবে, এটা অপেক্ষা করবে না। বিকেল বেলায় করলে আবার সকালে আসলে করবে, এটা অপেক্ষা করবে না। তাড়াতাড়ি আল্লাহর দরবারে তওবা করে গুনাহকে মিটিয়ে ফেলো। ওয়াজিলু বিসসাদাকাতি ক্বাবলা তাহবিলিল মাল, সম্পদ হাতছাড়া হয়ে যাওয়ার আগে তুমি সদকা করো। এমন এক সময় আসবে সম্পদ আপনার কাছ থেকে হারিয়ে যাবে, আপনার দান করার ইচ্ছে থাকলেও আর সুযোগ হবে না। সম্পদের মালিকানা আওলাদের কাছে চলে যাবে, আপনি অসহায় হয়ে যাবেন, পরিবারের মধ্যে বোঝা হয়ে যাবেন। আর শত আশা থাকলেও সদকা দান করার সুযোগ থাকবে না। যখন আপনার ক্ষমতা থাকবে, সুযোগ থাকবে, তখন সাথে সাথে আল্লাহর রাস্তায় দান সদকা করবে। ওয়াজিলু বিতাসবিসিল বানাতে কাবলাল ফাসিহাতে, কন্যা উপযুক্ত হলে, সুযোগ পেলে অন্যত্র পাত্রস্থ করো। ভালো পাত্র পেলে, সুযোগ পেলে সাথে সাথে দিয়ে দাও। কন্যাকে আরো প্রতিষ্ঠিত করবে, আরো লেখাপড়া করাবে, ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, এই ধরনের আশায় থাকবে না। হতে পারে আপনার আশা অনুযায়ী অপেক্ষা করতে করতে আপনি একটা দুর্নামে পড়বেন, অথবা সময় সুযোগ চলে গেলে আপনি ভোগান্তিতে পড়বেন, কন্যাকে নিয়ে মুশকিলে পড়বেন। সুতরাং সময় সুযোগ থাকতে আপনার উপযুক্ত কন্যাকে অন্যত্র সুপাত্র থেকে পাত্রস্থ করবেন। ওয়াজিলু বিদাফনিল মাইয়িতি ক্বাবলাল হাদাস, মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি দাফন করে দাও, তার শরীর থেকে নতুন কিছু সৃষ্টি হবার আগে। মৃত ব্যক্তি মারা গেলে হয়তো দেখা যাবে তার শরীর ফুলে যাচ্ছে, তার শরীর থেকে রক্তপুষ বের হচ্ছে, অথবা এই জাতীয় কোনো কিছু নতুন সৃষ্টি হচ্ছে, যেটা নিয়ে মানুষ সমালোচনা করবে, ওই মৃত ব্যক্তির বর্ণনা করবে, অথবা তাকে দমন করতে কষ্ট হবে। ওই ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার আগেই মৃত ব্যক্তিকে সাথে সাথে দমন করবে। এখন আমরা অপেক্ষা করি ছেলে আসুক বিদেশ থেকে, ফ্রিজের গাড়ি নিয়ে একদিন দুই দিন অপেক্ষা করতে থাকি। নির্দিষ্ট সময়ের মধ্যে সুযোগ পেলে আপনারা দমন করতে পারেন, ছেলের জন্য অপেক্ষা করতে পারেন। যে একদিন দুই দিন তিন দিন লাগাতার এভাবে অনেক দিন অপেক্ষা করে মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া, এটা উচিত নয়, সুন্নাতের বরখেলাফ। সুতরাং মৃত ব্যক্তিকে সাথে সাথে সুযোগ বুঝে তাকে দমন করে দেওয়া, এটা আল্লাহর নবীর সুন্নাত আমল। ওয়াজিলু বিসসালাতি ক্বাবলাল মাউত, সময় চলে যাওয়ার আগে নামাজ পড়ে বেরো। না হয় দেখা যাবে আপনি কেনাকাটায় ব্যস্ত আছেন, কাজে ব্যস্ত আছেন, পারিবারিক ঝামেলায় আছেন, এই পর্ব এটা করতে করতে দেখা যায় সূর্য ডুবে গেছে, আর নামাজ পড়া হলো না, অথবা অর্থ চলে গেছে। ওই যে শয়তানের প্ররোচনা, অনেক সময় আছে কাজ সেরে নাও পরে ভরবে, এটা হচ্ছে শয়তানের দ্বিতীয় কলস। তোমাকে ভালো কাজ দেরিতে করানো, এই দেরিতে করানো আপনাকে ধোঁকা দিয়ে ওই ভালো কাজ থেকে আপনাকে মাহরুম করে দেওয়া, এটা হচ্ছে শয়তানের খরচ। সুতরাং সময় থাকতে আপনি নামাজ পড়ে নিন, এই সময় চলে যাবে। ওয়াজিলু বিইসতিদাদিল মাউত ক্বাবলা নুজুলি মালাকিল মাউত, মৃত্যুর ফেরেশতা আসার আগে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করো। প্রস্তুত করার অর্থ হচ্ছে আল্লাহর নির্ধারিত ইবাদতগুলো করা,
কারো কর্জ থাকলে পরিশোধ করা, পরিবারের প্রতি ওসিয়ত থাকলে ওসিয়ত করা, পরিবারকে কোনো দিক নির্দেশনা দেওয়ার থাকলে দেওয়া, নিজে কারো হক থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার চেষ্টা করা এবং সর্বদা আল্লাহর পয়গামের অপেক্ষায়, এটা হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি। আমরা যদি চট্টগ্রামে শহরে যাওয়ার জন্য, ঢাকা যাওয়ার জন্য, বিদেশ যাওয়ার জন্য, এই দুনিয়াবি সফরের জন্য আমরা কত প্রস্তুতি নিই, আর একটা দুনিয়া থেকে আর একটা দুনিয়ায় বান্দা যাবে, তার জন্য কি প্রস্তুতি নেওয়া দরকার, এটাই নবীজি আমাদেরকে সতর্ক করেছে। সুতরাং আপনি দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে যাবেন, এই জন্য আপনার ঘর আল্লাহর হক আছে, এটা আদায় করুন। পিতামাতার হক আছে, এটা আদায় করুন। হকুল নাস, জনসাধারণের হক আছে, এটা আদায় করুন। অন্যের পাওনা আপনার উপর আছে, এটা আদায় করুন। পরিবারকে ওসিয়ত করুন, না হয় আপনার হঠাৎ মৃত্যু আসে, কিছু বলে যাওয়ার, করে যাওয়ার সুযোগ পায় না। وَعَجِّلُوا بِالْأَعْمَالِ الصَّالِحَاتِ قَبْلَ فَنَاءِ الْعُمُرِ। হায়াত শেষ হয়ে যাওয়ার আগে নেক কাজগুলো করতে থাকো। আপনি এখন যৌবন, হজের সুযোগ পেলে হজ করো, নামাজের সুযোগ পেলে নামাজ করো, জাকাতের সুযোগ পেলে জাকাত দাও, অন্যান্য ভালো কাজগুলো করতে থাকো। এমন সময় আসবে আপনি যদি পরে করবে আশায় আশায় থাকতে থাকতে এক সময় হঠাৎ মৃত্যু এসে গেছে, আপনি আর আমল করার সুযোগ পাবেন। সুতরাং ওই হায়াত শেষ হয়ে যাওয়ার আগে আপনি নেক আমল করুন। وَعَجِّلُوا بِإِرْضَاءِ الْخُصُومِ قَبْلَ النَّدَامَةِ। পাওনাদার আপনাকে লজ্জিত করার আগে তার পাওনা মিটিয়ে দাও। কারো কাছ থেকে কর্জ নিয়েছেন, হয়লান নিয়েছেন, বারবার আপনাকে তাগাদা দিচ্ছেন, তাগাদা দেওয়ার আগেই আপনি তার পাওনা মিটিয়ে দেন। না হয় এই পাওনার জন্য, কর্জের জন্য আপনাকে যে কোনো জায়গায় লজ্জিত করবে, অসম্মানিত করবে, আপনাকে বিপদে ফেলবে। সুতরাং ওই পরিস্থিতি পাওয়ার আগেই আপনার সুযোগ আসলে, হাতে টাকা থাকলে পাওনা মিটিয়ে ফেলবে। তাহলে এ হাদিসে পাকের মধ্যে আল্লাহর মাহবুব আমাদেরকে অনেকগুলো উপদেশ দিয়েছেন। একটা হচ্ছে মৃত্যুর আগে তাড়াতাড়ি তাওবা করো। দ্বিতীয়টা হচ্ছে সম্পদ নিজের মালিকানা থেকে চলে যাওয়ার আগেই সৎকা করা। তৃতীয়টা হচ্ছে উপযুক্ত কন্যা থাকলে সৎ পাত্রস্থ করা। চতুর্থটা হচ্ছে মৃত ব্যক্তিকে সাথে সাথে দাফন করা। পঞ্চমটা হচ্ছে সময় চলে যাওয়ার আগেই আপনি নির্ধারিত ওয়াক্তের নামাজ আদায় করুন। ষষ্ঠটা হচ্ছে মৃত্যুর ফেরেশতা আসার আগেই আপনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করুন। সপ্তমটা হচ্ছে হায়াত চলে যাওয়ার আগেই নেক কাজ আপনি করতে থাকুন। অষ্টমটা হচ্ছে পাওনাদারের কাছ থেকে লজ্জিত হওয়ার আগেই অথবা ফিতনা পড়ার আগেই তার পাওনা মিটিয়ে দিন। এই 8টা জিনিস আমাদেরকে খুব তাড়াতাড়ি আদায় করার জন্য আল্লাহর মাহবুব আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেগুলো বিলম্ব করার কারণে, অবহেলা করার কারণে আমরা হয়তো ফিতনায় পড়ব, বিভিন্ন সমস্যায় পড়ব, অন্যথায় এই আমলগুলো আদায় করার সুযোগ আমাদের হাত থেকে চলে যাবে। মহান আল্লাহ যাতে আমাদেরকে এই সম্মানিত মাসগুলোকে তাজিম, সম্মান, ইবাদতের মধ্য দিয়ে কাটানোর সুযোগ দান করেন এবং এই হাদিসে পাকের 8টি আমলকে যাতে আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যাতে আমাদের তৌফিক দান করেন। আগামী শুক্রবার হবে ইয়মে আশুরা, আর যারা রোজা রাখতে চান
তারা তিনটে যারা রোজা রাখবেন তারা ইয়মে আশুরার আগের দিন, পরের দিন, আশুরার দিন এভাবে রাখতে পারেন। আর দুইটা যারা রাখতে চান তারা বৃহস্পতিবার শুক্রবার রাখতে পারেন, অথবা শুক্রবার শনিবার রাখতে পারেন। আর যারা একদম অক্ষম একটা হলেও রাখতে চেষ্টা করেন, আপনারা বৃহস্পতিবার দিবাগত রাতে চেয়ে গিয়ে শুক্রবার একটা ইয়মে আশুরা রোজা রাখবেন। এটার বলে আপনার অতীত জীবনের 1 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জাহান্নামের আগুনের স্পর্শ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আপনার গুনাহ মাফ করে দেবেন, আপনার ফজিলত মর্তবা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। অনেক ফজিলতের কথা এসেছে ইয়মে আশুরা রোজার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।